আজকে আমি তোমাদেরকে 2025 মাধ্যমিকের গণিতের জন্য যে বীজগণিত অংশটা আছে সেই অংশ নিয়ে আলোচনা করছি। এর আগে আমরা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, পাটিগণিত নিয়ে আলোচনা করেছি, আজকে বীজগণিত অংশ নিয়ে আলোচনা করছি। তোমরা জানো যে কোশ্চেন নাম্বার 6, 7 এবং 8-এ প্রত্যেকটা থেকে একটা করে প্রশ্ন করতে হয়, মোট 3 তিরিকে 9 নম্বরের প্রশ্ন থাকে। কোশ্চেন নাম্বার 6-এ সাধারণত দ্বিঘাত সমীকরণের দুটো প্রবলেম থাকে, একটা এমনি সমাধান করতে দেয় আর একটা বাস্তব সমস্যার প্রয়োগে তোমাকে দ্বিঘাত সমীকরণ তৈরি করে তাকে সমাধান করতে দেয়। তাহলে দেখো, যেটা সমাধান করতে দেয় সেটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে সমীকরণটা তুমি ক্যালকুলেট করলে, ক্যালকুলেট করার পর সঠিক সমীকরণটা এলো, দ্বিঘাত সমীকরণে আকারটা এলো, সেই আকারটার জন্য 1 আর সঠিক উত্তরের জন্য 2। তাহলে সঠিক উত্তরের ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে দুটো উত্তর বেরোবে দ্বিঘাত সমীকরণ যেহেতু, তাহলে প্রত্যেকটা উত্তরের জন্য 1। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় যে অনেকে করে কি, যে দুদিকে হয় কি এক্সটা কেটে দিলে কিন্তু একটা সলিউশন বাদ চলে যাচ্ছে। এই জায়গাটা মাথায় রাখবে যে এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে দুটো সমাধান থাকবে। এবার হচ্ছে তারই বাস্তব সমস্যার প্রয়োগ। তাহলে বাস্তব সমস্যাটা তোমাকে বুঝতে হবে, বোঝার পর তোমাকে একটা সমীকরণ গঠন করতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। সেটা তোমাকে করতে গেলে তুমি যদি সঠিক সমীকরণ গঠন করো তাহলে 1 পাবে। এরপর একই নিয়মে তোমাকে সমাধান করতে হবে, দুটো সলিউশন বেরোবে। এবং এক্ষেত্রে দেখা যায় যে একটা সলিউশন তোমাদের মানে অগ্রাহ্য হয়। কেন অগ্রাহ্য সেই যুক্তিটা দিতে হবে, যুক্তি দেওয়ার পর সঠিক উত্তর নির্ণয় করতে পারলে তুমি আরো 2 পেলে। তাহলে খুব সহজেই বোঝা গেল দ্বিঘাত সমীকরণ কিভাবে তোমরা উত্তর করবে। এরপর আসছে ভেদ। ভেদের ক্ষেত্রেও প্রমাণ সংক্রান্ত প্রবলেম থাকে অথবা সমস্যা সমাধানের ক্ষেত্রে। এক্ষেত্রে দেখো, অশূন্য যে ভেদ ধ্রুবক যেটা কে আমরা লিখি সেটা কিন্তু উল্লেখ করতেই হবে, না করলে কিন্তু 1 নম্বর কাটা যাবে। আর সঠিক উত্তরের জন্য 2। তাহলে এক্ষেত্রেও তাই, তোমরা প্রবলেমগুলো ভালো করে পড়ে নিয়ে তারপর যখন তুমি মানে ভ্যারিজেস থাকুক সেই ভ্যারিজেস চিহ্নটাকে সরিয়ে যখন ইকুয়ালিটিতে আনবে তখন অশূন্য ভেদ ধ্রুবকটা উল্লেখ করবে। এবার তারই সাথে দ্বিঘাত করণীরও অঙ্ক থাকে। তো দ্বিঘাত করণী আমি একটা উদাহরণ দিয়েছি। তো এটার ক্ষেত্রে দেখো তোমাকে কি করতে হবে না, অনুবন্ধী করণী দিয়ে লব হরে গুণ করতে হবে। তাহলে সঠিক অনুবন্ধী করণী নির্ণয় করার জন্য তুমি 1 পাবে আর সঠিক উত্তরের জন্য আরো 1। আবার দেখো, তার মানে সেক্ষেত্রে দ্বিঘাত করণীতে এরকম যদি প্রবলেম থাকে x = √3 + √2 y = 1/x হলে x + 1/x এর হোল স্কয়ার + 1 y - 1/y এর হোল স্কয়ার। তাহলে দেখো, এই মানটা বার করে ব্যবহার করে তোমাকে y এর মান বের করতে হবে, x + 1/x এর মান বের করতে হবে, y - 1/y এর মান বের করতে হবে, তার বর্গ করতে হবে। তাহলে এইটা ব্যবহার করে x এর এই মানটা ব্যবহার করে y এর মান যখন ব্যবহার করছো তখন তুমি 1 পেলে। এই মানগুলো বার করার জন্য 1 পেলে, সঠিক উত্তরের জন্য তুমি 1 পাবে। এবার অনুপাত সমানুপাত থেকে অঙ্ক থাকে। অনুপাত সমানুপাতের ক্ষেত্রেও সেই একই ব্যাপার, অশূন্য যে সমানুপাত ধ্রুবক এটা উল্লেখ করতে হবে, এটা না করলে 1 নাম্বার কাটা যাবে। এবার ধরো a b c যদি ক্রমিক সমানুপাতিক অঙ্ক থাকে তাহলে a কে b এর আকারে প্রকাশ করতে হবে, b কে c এর আকারে প্রকাশ করতে হবে। সিমিলারলি সেক্ষেত্রে ফাইনালি a কে c এর আকারে প্রকাশ করতে হবে। এইভাবে যখন প্রকাশ করব, সেই প্রকাশ করার জন্য 1 পাবো, সঠিক উত্তরের জন্য 2 পাবো। অনেকে করে কি, ক্যালকুলেশনটা করলো সঠিক উত্তরটাতে পৌঁছাতে পারে না, তাহলে কি 2 এর জন্য 0 পাবে না, সেখানেও কিন্তু পার্ট মার্কিং 1 পাবে। তাহলে তোমরা যদি উত্তরে পৌঁছাতে না পারো কেটে দেবে না, তোমরা স্টেপ বাই স্টেপ করে যাবে। যদি মেলাতে না পারো কেটে দেওয়ার দরকার নেই, পরীক্ষক কিন্তু তোমার সেই পদ্ধতি অনুযায়ী নাম্বার দেবেন। আশা করা যায় বীজগণিত অংশটা তোমাদের বুঝতে সুবিধা হলো। এরপর আমি তোমাদেরকে পরবর্তীতে পরিমিতি নিয়ে আলোচনা করব।